আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে দুনিয়ার জিন্দেগিটাকে আমাদের জন্য বাছাই করছেন, যে দুনিয়ার আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়ার জিন্দেগিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন যে বান্দা তোমরা ইবাদত বন্দেগি করো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার গোলামি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। যে বান্দার আমল পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করছেন? সৃষ্টি করছেন। আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। কিন্তু দেখা যায় আজকে আমাদের চলাফেরা উঠা বসায় অনেকে আছে, আমরা মুসলমান বলে আমরা দাবি করি, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ আমরা অনেকেই পড়ি না। এই যে আজকে দেখেন আমার মামা দুনিয়া থেকে চলে গেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে যখন মানুষ যখন দুনিয়া থেকে যখন চলে যায় তখন তার সাথে অন্য কোনো কিছু, দুনিয়ার কোনো আসবাব, কোনো বস্তু তার সাথে যায় না। একমাত্র যায় যদি ওই লোকটা তিনটা কাজ যদি দুনিয়াতে করে যেতে পারে, সবটা জারিয়া হিসেবে তার কবরের মধ্যে পড়তে থাকে। একটা হচ্ছে নেক সন্তান যদি দুনিয়াতে রেখে যায়, আলহামদুলিল্লাহ। 6টা ছেলে 4টা মেয়ে দুনিয়াতে রেখে গেছেন। 6টা ছেলে আলহামদুলিল্লাহ হাফেজ, এবং 5টা ছেলে দাওরা পাস করছেন। মেয়ের এরকম ভাবে হাফেজ আলেম হয়েছেন। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে বলেন? আজকে আমরা দেখা যায় ছেলে মেয়েদেরকে দুনিয়ার শিক্ষা আমরা শিক্ষিত করতেছি, কিন্তু দিনের শিক্ষা আমরা অগ্রগামী না। এই জন্য আমি আপনাদের সঙ্গে এটি বলতে চাই যে আলহামদুলিল্লাহ সবকে জারিয়া